অমানবিক ছবি শিউরিতে শাশুড়িকে পায়ে শেকল বেঁধে তালা ঝুলিয়ে বাড়ি থেকে বের করে দিল বোমা। পথ চলতি মানুষের সহযোগিতায় বৃদ্ধাকে উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে শিউরির মসজিদ মোড় এলাকায়। জানা গিয়েছে মহিলার নাম সরেশা বিবি, বাড়ি ইলামবাজার থানা এলাকার শিবপুর গ্রামে। সরেশা বিবি জানান তিনি মানসিক রোগী, কিন্তু বর্তমানে সুস্থ রয়েছেন। তা সত্ত্বেও তার বৌমা তার পায়ে শিকল দিয়ে তালা মেরে রেখেছে। আজকে তাকে বাড়ি থেকে বের করে দিলে তিনি বাসে করে শিউরি আসেন। শিউরির পার্শ্ববর্তী একটি গ্রামে তার আত্মীয়দের বাড়ি, সেখানে যাবেন বলে এরপর মসজিদ মোড় এলাকায় তাকে দেখে লোকজনের ভিড় জমায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শিউরি থানার পুলিশ, ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে যায়। আসলে ব্যাপারটা আমিও জানি না। এখানে আমি গাড়ি নিয়ে বেরোচ্ছিলাম, এখানে একটা চিন্তুর দোকানে আমার কাজ ছিল, তো দেখলাম সবাই ভিড় করে আছে। তো আমি গেলাম, গিয়ে দেখি এক বয়স্ক মহিলা তার দুটো পায়ে দুটো তালাকে একসাথে জোড়া করে দুটো তালা মেরে এখানে বসে আছে। আমি বললাম কি হয়েছে ঘটনাটা, তো উনি বললেন যে আমার বাড়ি জয়দেবের কাছে শিবপুর, আর ওনার নামও বললেন। আমার বাড়ির আমার বৌমা আমাকে তালা মেরে দুটো তালা মেরে আমাকে ঘরে বন্ধ করে দিল 11টার সময়। হ্যাঁ, কালকে রাত্রি 11টার সময়। ও কোনো রকমে আজকে সকালের দিকে মানে ঘর থেকে ওকে বের করে দিয়েছে। তারপরে তো সে কোনো রকম কোনো পাড়ার ছেলেরা মনে হয় ওকে বাসে তুলে দিয়েছে। এখানে হারাইপুর আছে, হারাইপুরের কাকার বাড়ি নাকি। তো এখানে ভদ্রমহিলা এসেছেন, এই যে অশোকদার দোকান আছে, তালার দোকান, কোনো মানে টোটোওয়ালা মায়া করে ওকে বাস থেকে নামিয়ে এখান থেকে টোটো করে এনে এখানে বসিয়ে দিয়ে গেছে। অশোকদার দোকানটা খুলেছে। আমি থানায় গেছিলাম, থানায় ইনফরমেশন করেছি এবং পুলিশও নিয়ে এসেছি। তো ওরা ব্যাপারটা দেখছে, এবার কি ব্যাপার না ব্যাপার বুঝতে পারবেন। তবে তো ভদ্রমহিলাকে মনে হচ্ছে না যে কোনো পাগলও মনে হচ্ছে না, কারণ উনি সমস্ত সঠিক তথ্য দিচ্ছেন, সবই কথা বলছেন যেগুলো ঠিকানা এবার সেগুলোকে দেখতে হবে যে কতটা সঠিক। কিন্তু কথাবার্তা ঠিক বলছে, অ্যাবনর্মাল কথা বোঝা যায়, কিন্তু একই কথা বারবার জিজ্ঞেস করলে একই কথা বলছেন উনি। যে কোনো রকম আমি বুঝতে পারলাম না যে ওনার খুব মাথা খারাপ বা কোনো কিছু, সেরকম কিছু বুঝতে পারলাম। এটা তো অমানবিক একটা ব্যাপার না। এভাবে যদি হয়, একটা বয়স্ক মহিলা তার দুটো পা কালশিটে পড়ে গেছে, দুটো পায়ে একদম দুটো তালা মেরেছে, এটা মানে ভাবা যায় না আজকালকার যুগে এসব। তা আমি জানি না পুলিশ কি ব্যবস্থা করছে দেখুক। তো বাড়িতে যাবে ওকে নিয়ে, গিয়ে ওখানে দেখা যাবে যে কি হয়েছে না হয়েছে, খবরটা নেওয়া হবে। আমার নাম মারিয়াম খাতুন, আমি একজন মানবাধিকার কমিশনার। জলের গিলাস দিচ্ছে না, বলছে তুই নাই। কোথায় বাড়ি তোমার? জয়দেব শিব। এখানে কি করে এলে? এখানে বাসে এলাম, হারাইপুরে আমার কাকার বাড়ি আছে না, তো ওখানে যাবো বলে এলাম। তো তালাটা বললে একটা ছেলে তোমাদের মতো টোটো করে নিয়ে যাই, চলো মাসি ওখানে। তুমি হাঁটতে পারছো না, তো তুমি যাবে কি করে? তো তালাটা খুলে দিই, তারপর নিয়ে এলো টোটো করে, পয়সা নিল না। কোথায় কে মেরেছে তালাটা? বৌমা। ওখান থেকে তালা মেরে এসছো? আর শ্বশুর আর বৌমা। হ্যাঁ, তালা মেরে এলাম, তো গাড়িতে উঠিয়ে দিচ্ছে, ছেলেগুলো হাতে ধরে উঠিয়ে দিচ্ছে। আমার কষ্ট দেখে ও নিয়ে এখন কি করবে এবার? আমি এই টাকাতে ঘরে চলে যাবো। ওরা যা বলবে যে ঘর যা, তো ঘর যাবো। আর যদি বলে না এখানে থাক এখন কিছুদিন, তো ওষুধ খা, শরীরটা সারুক নিয়ে যাবি, তাই শুনবো। কোথায় বাড়ি কোথায়? আমার বাড়ি যেখানে যাবে তুমি? হারাইপুর, এই সামনে হারাইপুর। তালা মারার কি কারণ, কি বলছে ওরা? কারণ কি, আমার একটু ব্রেনের শর্ট ছিল, কিন্তু ওষুধ খাচ্ছি, 12 মাস ওষুধ খাচ্ছি, তো ভালো রয়েছি। 3-4 দিন যদি ওষুধটা কামাই হয়ে যায়, তাও আমি কাউকে গালাগালি না শুনে আমি চুপচাপ থাকি। তা বলে তোর ঘরে জায়গা নাই, তুই পালা এখান থেকে। ছেলের কি নাম? শেখ জিয়ারুল। কি করে? রাজমিস্ত্রি। আপনার বাড়িতে আর কে কে আছে? ওই স্বামী, ছেলে, আমি আর ছেলের ওই 2 মেয়ে, এক ছেলে। আপনার স্বামী? আপনার স্বামী কি বলছে, এরকম তালা মেরে রেখেছে যে? ওই তো দিয়েছে তালা, ওই দুজনে মিলে। ছেলে একটু কান্না করেছে গো, ছেলে একটু খুব সাদা সিধে, একটু দুবরাজপুর থেকে নিয়ে গেল। ও বলে নিয়ে আয়, তো চলে গেল। আমি তোর মায়ের পায়ে দেবো, খুব জ্বালাতন করে। ওখান থেকে এভাবে আসছো? হ্যাঁ, ভাত দিল না দুপুরে। কি নাম তোমার? আমার নাম সরেশা বিবি। সরিতা বেবি? সরেশা বিবি। সরেশা বেবি। হ্যাঁ।
আমার মেয়ে নাই, আমার একটাই ছেলে। পুলিশকে জানাওনি কোনোদিন এর আগে? না না, কেন জানাওনি কেন? আমি ওইসব মানে পছন্দ করি না। ছেলে তো ছেলে, বউ, আবার পুলিশকে জানাবো? ছেলে তো এমনি করে বেঁধে রেখে চলে গেল। না, ছেলে দেখে না এগুলো। দেখেন না না, স্বামী বেঁধেছে, হ্যাঁ, আর বেড়েছে শুধু মেরেছে। পাট পড়ে, আমি পাট পড়ে ভেঙেছিল, তো ভাঙে নাই না কি হচ্ছে কোনো এক্সরে হয় নাই। আর এই দুটো তো মার আছে, আমার স্বামীর মার তো আমি তাও ঢাকিয়ে রাখি। স্বামী তো বাড়িতে কে কে আছে? এখন এখন ছেলে কাজের কাছে, ছেলের বাবা কাজের কাছে, আর ওই বড় মেয়েটা, মেজো মেয়েটা, ছেলেটার বউ মামলে ঘুমাচ্ছে। আরেকবার নামটা বলো। ওরা খেলাধুলা করতে গেল, স্কুল যায়। তোমার নাম আরেকবার বলো। সুরেশা বিবি।